নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা, চতুর্থ খণ্ডের আজ ঊনবিংশ অধ্যায়। শুরু করি। বৃন্দাবনের গাড়িতে উঠে ললিত বললে, আপনাকে দেখবার আমার আগ্রহ ছিল দাদা। আমি চোখ বুজে সিগারেট টানতে টানতে ভাবছিলাম, একেই বলে ভাগ্য। কত অর্থ ব্যয় করে অর্চনাকে অন্নপূর্ণা মায়ের নাতির ছেলে রথিনের মতো ছেলের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তাকে সুখী করতে পারিনি। আর বন্দনার ভাগ্য দেখো, কোথা থেকে এমন একটি গুণবান, সবল, স্বাস্থ্যবান, জীবনে সুপ্রতিষ্ঠিত ছেলে পায়ে হেঁটে রায়বাড়িতে এসে বন্দনাকে নিজে উপযাচক হয়ে বিয়ে করে নিয়ে গেল। ললিত সারাটা পথ মথুরা থেকে বৃন্দাবন আমায় কি করে যত্ন করবে তা খুঁজে পাচ্ছিল না। আমি হেসে বলেছিলাম, ভাই ললিত, তুমি এত ব্যস্ত হলে তো আমাকে ব্যস্ত, ত্রস্ত এবং তার উপরে কিছু থাকলে তাই হতে হয়। তুমি আমার ভগ্নিপতি, আমি তোমার সম্পর্কে বড় হলেও শ্যালক, যাকে সোজা বাংলায় বলে তালব্য শয়ে আকার, লয়ে আকার। এত ব্যস্ত হচ্ছ কেন তুমি? ললিতের মধ্যে একটা সত্যকারের বিনয় ছিল। সে বললে, দেখুন দাদা, রায়বংশে বিয়ে করে আমি খুশি হয়েছি নিশ্চয়, কিন্তু কল্যাণবাবুটাবুকে আমার ভালো লাগে না। ওরা আমার এমন তোষামত করেন সার্কেল অফিসার বলে যে লজ্জায় আমার মাথা হেঁট হয়। এক অতুল কাকা আছেন যাকে শ্রদ্ধা ভক্তি হয়। আমি সরকারি কর্মচারী, তিনি জেল খাটা স্বদেশী করা মানুষ, তবু শ্রদ্ধা করি, গোপনে করি। প্রকাশ্যে শ্রদ্ধা খাতির করবার তো উপায় নেই। তার উপর মেদিনীপুর, আর শ্রদ্ধা করি আপনাকে। আগে শুনে শ্রদ্ধা করতাম, আজ দেখে শ্রদ্ধা হচ্ছে। কি উত্তর দেব? উত্তর কিছু দিলাম না, চুপ করে চোখ বুজে সিগারেট টানছিলাম। ললিত একটু চুপ করে থেকে বললে, জানেন, কীর্তিহাটের রায়বংশের এত গল্প আমি ছেলেবেলা থেকে শুনেছি, সে একটা ড্রিমল্যান্ড বা ফেয়ারি কিংডমের ব্যাপারের মতো। আমার ঠাকুমা বলতেন, তিনি গল্পগুলো শুনেছিলেন তার শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে। আমাদের তখন বাড়ি ছিল আপনাদেরই জমিদারির মধ্যে। তখন আপনাদের বংশের মালিক ছিলেন রায়বাহাদুর রত্নেশ্বর রায় দ্য গ্রেট। আমার ঠাকুমা বলতেন, তার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খেত। বলতেন, আমার শ্বশুর কি একটা অপরাধ করে ফেলেছিলেন, তারপর এমন ভয় হলো যে আর রায়বাহাদুরের এলাকায় থাকতে সাহস হলো না। তখন আমার ঠাকুরদা 3 মাসের কচি ছেলে। ঠাকুরদার বাবা রায়বাহাদুরের ভয়ে যা জমি জমা ছিল সব বেচে বুচে স্ত্রীকে নিয়ে পালিয়ে এসেছিলেন গ্রাম থেকে। ঠাকুরদার মা ঠাকুরদাকে বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে এসেছিলেন সারা রাস্তাটা। মেদিনীপুর থেকে পালিয়ে এসেছিলেন হাওড়াতে। শালকের দিকে গঙ্গার ধারে ছোট ছিটে বেড়ার ঘর বেঁধে বাস শুরু করেছিলেন। আমার চোখ দুটো আপনি খুলে গিয়েছিল। আমি নিষ্পলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়েছিলাম। আচার্য? কোন আচার্য? রায়বাহাদুর রত্নেশ্বরের আমলে তাঁর শাসনের ভয়ে কোন আচার্য তার স্ত্রীর হাত ধরে গ্রাম পরিত্যাগ করে পালিয়ে এসেছিল? ললিত বলছিল, আপনাদের বংশের রূপের খ্যাতি শুনেছিলাম, শুনতাম আর স্বাদ হতো আপনাদের দেখতে। আমার ঠাকুরদার বাবাকে রায়বাড়ির কাছারিতে ডাকা হয়েছিল। ভয়ে তাকে একলা যেতে দেননি আমার ঠাকুরদার মা। কচি ছেলে কোলে করে তিনি স্বামীর সঙ্গে গিয়েছিলেন। কীর্তিহাটের কালী মন্দিরের সামনে নাট মন্দিরে দাঁড়িয়ে তিনি স্বামীকে আগলে ছিলেন। আমার ঠাকুরদা খুব কালো ছিলেন, একেবারে নিকষ কালো। ঠাকুরদার মা বলতেন, ব্যবসা বাণিজ্য করে ছেলে আমার খুব বড় লোক হবে, তখন রায়বাড়িতে বিয়ে দিয়ে সুন্দর বউ আনব, কালো রঙের, দুঃখ ঘুচবে। সে বকেই যাচ্ছিল, বকেই যাচ্ছিল। লেখাপড়া জানা ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, সরকারি চাকরি করে, তবু আনন্দ বিহ্বল ছোট ছেলের মতো বকেই চলেছে।
বকেই চলেছে। সে আনন্দে তার কোনো কলুষ ছিল না, কুটিলতা ছিল না, না এক বিন্দু এতটুকু কিছু ছিল না। আমার মনে পড়ছিল অন্নপূর্ণা মায়ের কাছে পাওয়া দেবেশ্বর রায়ের লেখা একখানা চিঠির কথা, যে চিঠিতে তিনি রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের নিষ্ঠুর চরিত্রের কথা লিখতে গিয়ে দুটি ঘটনার কথা লিখেছিলেন। একটি ঘটনা কীর্তিহাটের নিকটবর্তী গ্রামের এক পঙ্গু আচার্য ব্রাহ্মণ এবং তার যুবতী স্ত্রী শিশুপুত্রকে কোলে নিয়ে হাউ হাউ করে কেঁদেছিল। ক্ষমার অযোগ্য সামাজিক অপরাধের জন্য রায়বাহাদুর হুকুম করেছিলেন গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ওই মেয়েটির কোলের ছেলেটি কোষ্টি পাথরের মতো কালো ছিল এবং সবল সুস্থ ছিল তার স্বাস্থ্য। এই ললিতাচার্য আজ রায়ে রত্নেশ্বর রায়বাহাদুরের প্রপৌত্রী বন্দনাকে বিবাহ করলে সে কে? আরেকটি ঘটনার কথা লিখেছিলেন, সেটি দেবেশ্বর রায়ের ভিক্ষেমা জাতিতে কায়স্থ বিধবা কৃষ্ণভামিনী দাসীর কথা। তার অপরাধের জন্য রায়বাহাদুর তাকে দেশ থেকে নির্বাসিতা করেছিলেন। আজ বৃন্দাবনে কৃষ্ণভামিনীর সেবাকুঞ্জে আশ্রয় নিয়ে শেষ শয্যা পেতেছেন রায়বাহাদুরের পরমাদরের জ্যেষ্ঠা পুত্রবধূ দেবেশ্বর রায়ের পত্নী আমার ঠাকুমা। ভাবছিলাম, রায়বাড়িটা কি আজ এই মুহূর্তে ভূমিকম্প হয়ে চুরমার হয়ে মাটির উপর একটা ইট, চুন, সুরকি ভাঙা কাঠকাঠরায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল? সেদিন মনে মনে কামনা করেছিলাম এই মুহূর্তে একটা ভূমিকম্প হোক এবং সেই ভূমিকম্পে কীর্তিহাটের রায়বাড়ি ভেঙে চৌচির হয়ে আছড়ে পড়ে চুরমার হয়ে যাক। তার মধ্যে রায়বংশের বংশধরেরা চাপা পড়ে শেষ হয়ে যাক। ওদের কাজ শেষ হয়েছে। কৃষ্ণভামিনীর দেহ এবং নাচ গান বিক্রি করা অর্থে গড়া কৃষ্ণভামিনী সেবাকুঞ্জে দেবেশ্বর রায়ের স্ত্রী শেষ শয্যা পেতেছে এবং যে ব্রাত্যজন সংসর্গজাত সন্তানের জননী এবং পুরুষত্বহীন জনককে নির্বাসিত করেছিলেন রত্নেশ্বর রায়, তাঁরই পৌত্রের সঙ্গে রত্নেশ্বর রায়ের প্রপৌত্রীর বিবাহ হয়। সম্প্রদানের সময় এই ললিতের পা ধরে অর্চনা করে বলা হলো, হে বিশিষ্ট বর, তোমাকে কন্যা দান করছি, তুমি গ্রহণ করো। ব্যাস, আর বাকি কি রইল? সব শেষ হয়ে গেল। এবার ছেদ পড়ে যাক এবং বেশ একটা টেম্পোর মাথায় পড়ুক, ভূমিকম্প হোক। কিন্তু তা হলো না, কারণ ইচ্ছে করলেই কিছু হয় না। তবে ধাক্কাটা লেগেছিল, প্রথমটা যথেষ্ট লেগেছিল, সামলাতে বেগ পেয়েছিলাম। অর্চনা বারবার জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে সুরদা? শরীর খুব খারাপ? চিঠিপত্রেও যা লেখো তাও যেন কেমন কেমন। এতকাল পর এলে, কিন্তু কথা সে খুঁজে পেলে না। একটুক্ষণ চুপ করে থেকে বললে, তুমি যেন কেমন হয়ে গেছো। কথাটার জবাব দিতে পারিনি। হাসি দিয়ে অপ্রিয় প্রসঙ্গ চাপা বা ঢাকা দেওয়া যায়, মানুষ দিয়েও থাকে। সেদিন আমি তা দিতে পারিনি। সত্য কথাটা বলবার মতো বুকের জোর ছিল না, সুতরাং চুপ করেই ছিলাম। অর্চনা তখনও জানত না আচার্যের পূর্বপুরুষদের সঙ্গে পিতামহের বাপের সঙ্গে রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের আসল সংঘর্ষের কথা। বলতে বলতে থামল সুরেশ্বর। তখন দিনের আলো বেশ ফুটে উঠেছে। দিনের আলো কেন, রোদ্দুরও ফুটেছে। নিচে ফ্রিস্কুল স্ট্রিট ধরে যানবাহন লোকজন চলাচলের বিচিত্র মেলানো মেশানো সাড়া উঠেছে। ট্যাক্সির হর্ন, প্রাইভেটের ইলেকট্রিক হর্ন, ফ্রিস্কুল স্ট্রিট অঞ্চল ফিটনের আড়ত, ফিটনের ঘণ্টার শব্দ, মধ্যে মাঝে গরু মোষের গাড়ি, রিকশার ঘণ্টা, ঠেলার হুঁশিয়ারি, মানুষে মানুষে সংঘর্ষের কলহের হাঁক একসঙ্গে মিশে চলমানতার গতি দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠেছে। সুরেশ্বর থামল, বাইরের জানালার দিকে তাকিয়ে দেখে নিয়ে বললে, সামলাতে প্রায় একটা বেলা লেগেছিল। ঠাকুমার শেষ প্রায়শ্চিত্ত দেখে এবং শুনে মনের ক্ষোভটা গেল। তুমি হয়তো জানো বলেই ধরে নিচ্ছি, জানো না বলে তোমাকে খাটো করব কেন?
আমাদের দেশ হিন্দু সমাজে নানান সংস্কারের মধ্যে মৃত্যুর পূর্বে প্রায়শ্চিত্তের একটা বিধি আছে। মানুষ দীর্ঘস্থায়ী রোগে ভুগছে, মরণ হচ্ছে না, এমন অবস্থায় প্রায়শ্চিত্ত করে। নারায়ণকে ঘটে হোক শিলারূপে হোক সামনে রেখে জীবনের পাপ স্মরণ করে বলে, ক্ষমায়া ক্রিয়াতে পাপাং। যে পাপই করে থাকি, সে গুরুই হোক আর লঘুই হোক, সে সবই তুমি মার্জনা করো। খ্রিস্টানদের কনফেশনের সঙ্গে এর একটা মিল আছে। ঠাকুমা, দেবেশ্বর রায়ের স্ত্রী, বড় দুর্বল হয়ে পড়েছিলেন। অসুখ দেখানোর মতো কিছু ছিল না। ক্রমশ মৃত্যুর দিকে চলেছিলেন, কিন্তু গতিটা নেহাতি পিঁপড়ের গতির মতো। তাই তিনি এই প্রায়শ্চিত্ত করলেন সেদিন। আয়োজন হয়েই ছিল, কিন্তু সকাল থেকে ঘুমিয়ে পড়েছিলেন বলে অনুষ্ঠান হয়নি। তার চেতনা হলে সেই অনুষ্ঠান আরম্ভ হলো। পুরোহিত এসেছিল, কিন্তু ফিরে গিয়েছিল ঠাকুমাকে ঘুমন্ত দেখে, এবং ঠিক হয়েছিল যদি এরই মধ্যে কোমা এসে যায় তবে মেজ ঠাকুমা বাঁ হাতে বড় ঠাকুমাকে ধরে তার হয়ে মন্ত্র পড়বেন, ভোজ্য দান ইত্যাদি যা উৎসর্গ করবার তা উৎসর্গ করবেন। আমি বসে ভাবছিলাম, বৃন্দাবনে এই কৃষ্ণভামিনীর কুঞ্জে বসে মদ্যপান আমি করতে পারি কিনা। করলে বাধা কে দেবে? যিনি দিতে পারেন বা পারতেন আমার ঠাকুমা, তার একরকম জ্ঞান নেই, হতচেতনের মতো ঘুমোচ্ছেন, কিন্তু আমি যেন অধিকার মানে রাইট খুঁজে পাচ্ছিলাম না। এসে ডাকলে অর্চনা, এসো সুরদা, ঠাকুমার চেতন হয়েছে, একটু যেন সুস্থ হচ্ছে, বলছেন প্রায়শ্চিত্ত এখনই করব। পুরোহিত চলে গেছে। মুশকিল হয়েছিল, কিন্তু বন্দনার বর ললিত বললে, আমি করিয়ে দিচ্ছি দিদি, আমি এককালে বাবার কাছে এসব কাজ শিখেছিলাম। বাবা স্কুলে পণ্ডিতি করতেন আর পুরুতের কাজও করতেন। আমার সুটকেসে বইও আছে। গেলাম। মনের মধ্যে যে একটা অস্বস্তি, একটা বেদনা ঘুরপাক খাচ্ছিল, এই মুহূর্তে সেটা চরমে উঠল। অথচ আমি আধা ইংরেজ, যোগেশ্বর রায়ের ছেলে। নিজে একসময় বাবা মাকে এবং আমাকে যে দুঃখ দিয়েছিলেন, তার জন্য পৈতের পর কিছু গোঁড়া ব্রাহ্মণ হতে চেষ্টা করেছিলাম, কিন্তু তা রাখতে পারিনি। কিছুদিন যেতে না যেতেই একেবারে আলট্রা মডার্ন হয়ে উঠেছিলাম। জাত ধর্ম ঈশ্বর পরলোক সব লোককে অবিশ্বাস করে বিলুপ্ত করে দিয়েছি, মানি না। দেবতা দেবলোক যেটুকু মানি, সে মানি দেবত্বর সম্পত্তির জন্য, এবং এখনও এদেশে ব্রাহ্মণ বংশের রক্তের একটা অ্যারিস্টোক্রেসি আছে তার জন্য। নিজে ইংরেজের দেশে গিয়েছিলাম ইংরেজ ললনার দেহ সরোবরে ডুবে মরতে, কিন্তু মরতে পারিনি। সম্পারায় নামধারিণী লড়ার দেহ সরসিতে তাকিয়ে ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল ভয়ঙ্কর অপমৃত্যু উঁকি মারছে। নরকের ভয় নয়, নরক একালে কেউ মানে না, আমিও মানি না। তবু ওটাকে বড় ভালগার অশ্লীল মনে হয়েছিল, তাই পালিয়ে এসেছিলাম। ইউরোপে যুদ্ধ লেগেছে, না হলে হয়তো ফ্রান্স বা ইতালিতে যেতাম মরণ সরোবরের সন্ধানে। শেষে পালিয়ে এলাম। সে কি এই দেখতে এলাম? দেবেশ্বর রায়ের অবহেলিত গৃহিণী মরছেন কৃষ্ণভামিনীর সেবাকুঞ্জে, আর তার মৃত্যুকালে প্রায়শ্চিত্ত করাচ্ছে ললিত আচার্যি। ললিত আচার্যি অন্নপূর্ণা পিসিকে লেখা দেবেশ্বর রায়ের চিঠিখানা আমার মনে পড়ছে। নিয়তি বা ভগবানের বিচার এ আমি মানি না, এ তা নয় তাও জানি। এমনটা নেহাতি ঘটনাচক্র, এর পিছনে কোনো ত্রিকালের বিধাতার প্ল্যানিং নেই। তবে একটা জিনিস আছে, সেটা হলো এই নিজে না থামলে কেউ রুখতে পারে না, এবং সংসারে পাপকে পিছনে ফেলে এগিয়ে এলেই তুমি মুক্ত। অর্চনা বুঝতে পারছিল একটা খোঁচায় আমি অস্বস্তি ভোগ করছি, কিন্তু সেটা ঠিক কী তা ধরতে পারেনি। সে বলেছিল, তোমার কি হয়েছে আমাকে বলবে না? বললাম, বলবো পরে, এখন না, চল এখন। বলে পা বাড়ালাম। এসে দাঁড়ালাম প্রায়শ্চিত্তের জায়গায়। কি বলবো তোমাকে সুলতা? এসে দাঁড়িয়ে একবার তাকিয়ে দেখে মনটা যেন জুড়িয়ে গেল। সত্যি সত্যি সে যেন একটি মুক্তিযজ্ঞের আসর পাতা হয়েছে।
ঠাকুমাকে গরদের কাপড় পরিয়েছে। তিনি বসেছেন মেজদিদির উপর দেহের ভার রেখে। ঠাকুমা মানুষটি বরাবরই ছোটোখাটো, বয়স হয়ে আরও ছোট হয়ে গেছেন। আর আমার মেজদিদি মাথায় বেশ লম্বা এবং বন্ধা নাড়ি, তার দেহখানির বাঁধুনি বেশ শক্ত। তিনি তাকে পিঠের দিকে জড়িয়ে ধরে বসেছেন। সামনে আসনের উপর বসেছে জামাই ললিত আচার্য। ধবধবে কাঁচা কাঁচি ধুতি পরনে, গায়ে সিল্কের চাদর, গাঢ় শ্যাম গায়ের রং, তার উপর সাবানে পরিষ্কার করে কাঁচা খড়খড়ে মোটা পৈতে, চোখে চশমা, 6 ফিট লম্বা সবল স্বাস্থ্যবান যুবা, সোজা মেরুদণ্ড, বসে নিপুণ পুরোহিতের মতো সামনে রাখা ভোজ্য এবং দানগুলির পাত্র পরের পর সাজিয়ে রাখছে। এবং ঠিক সেই মুহূর্তেই ভরাট গলায় সে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলে, বলুন, কোষাতে। হ্যাঁ, তখন রায়বাড়ির বড় বউ কোষাতে হরিতকি ধরে হাতের উপর হাত রেখেছেন। ঠাকুমাকে দেখলাম কপালে গঙ্গা মৃত্তিকার তিলক এঁকেছেন, এক দৃষ্টে তাকিয়ে আছেন সামনের দিকে। বলুন, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরা ততং ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। গম গম করে উঠল স্থানটি, যেন অনুষ্ঠানটি সজীব প্রাণময় হয়ে উঠল। আশ্চর্য একটি সঙ্গীত যেন সৃষ্টি করলে ললিত তার ভরাট কণ্ঠস্বরের মহিমায় আর তার জিহ্বার অতি পরিশুদ্ধ সংস্কৃত শব্দের উচ্চারণে। আমি আজও মনে করতে পারছি, চোখের উপর স্পষ্ট ভাসছে সমস্ত। কিছুক্ষণের মধ্যেই আমি অনুষ্ঠানটির প্রভাবে অভিভূত হয়ে গেলাম। পরলোক স্বর্গনরক বাদ দাও, আমার মন যেন পবিত্র হয়ে গেল। একটি উদাসীনতা চিত্তকে স্পর্শ করলে আমার মনের সব উত্তাপ, সব ক্ষোভ যেন জুড়িয়ে জল হয়ে গেল। সেদিন রবীন্দ্রনাথের কবিতার লাইন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুলজাত, অংশটুকুও মনে পড়েনি। শুধু মনে মনে মেনে নিয়েছিলাম, এ অব্রাহ্মণ হলে ব্রাহ্মণ আর দেশে সমাজে নেই। মুক্তি যদি এই অনুষ্ঠানে মেলে, তবে এই ছেলেটির চেয়ে শুদ্ধ এবং সিদ্ধ পুরোহিত আর দেশে নেই। ঠিক এই সময়ে আর একটা ঘটনা ঘটেছিল সুলতা। ঠাকুমা মন্ত্র পড়তে পড়তে তার দৃষ্টি ফিরিয়ে আমাকে দেখে হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন। চোখের দৃষ্টি বিস্ময় বিস্ফারিত হয়ে গেল। কপালের কুঞ্চন রেখায় মনের অনুচ্চারিত প্রশ্ন ফুটে উঠল শিলালিপির মতো। তারপর কাঁপতে শুরু করলেন। ললিত তখন বলে যাচ্ছিল, ওং অদ্য মার্গশীর্ষে মাসি শুক্লে পক্ষে ত্রয়োদশাং তিথৌ শাণ্ডিল্য গোত্র। ললিত একটি একটি করে সংস্কৃত শব্দগুলি উচ্চারণ করছিল। ঠাকুমা একটি একটি করে উচ্চারণ করে যাচ্ছিলেন। হঠাৎ ত্রয়োদশাং তিথৌ বলার পর তিনি চোখ তুলে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন। চোখ যেন বিস্ময় বিস্ফারিত। পুরু চশমার ওপাশে চোখ দুটিকে খুব বড় এবং খুব বেশি বিস্ফারিত মনে হচ্ছিল। দন্তহীন মুখ খানিকটা হাঁ হয়ে গেছে। তিনি একটু একটু কাঁপছেন। মনে হচ্ছে একটা কিছু হয়েছে। সে একটা কিছুর অর্থ ওই স্থানকাল পাত্র বিচার করলে চরম মুহূর্তের মুখোমুখি দাঁড়ালাম বুঝি বলে আশঙ্কা হয়। সবাই আমরা সেই আশঙ্কাই করেছিলাম। কি হলো? ললিত একটু ঝুঁকে বললে, বলুন, তিথৌ। অর্চনা সামনে হেঁট হয়ে ডাকলে, ঠাকুমা, ঠাকুমা। পিছন থেকে মেজদিদি বললেন, কর্তা দিদি। দিদি গায়ে একটু নাড়া দিলেন। দিদি। হঠাৎ যেন সচেতন হলেন ঠাকুমা। তার বাঁ হাতখানা ছাড়িয়ে নিয়ে বললেন, ছাড় ছাড়, আহ, ঘোমটা দিতে দে, দেখছিস না বড়বাবু দাঁড়িয়ে, ছাড়। বড়বাবু মানে দেবেশ্বর রায়। আমরা চমকে উঠেছিলাম। কোথায়, কি দেখছেন, কাকে দেখছেন? মেজদিদি তার কানের কাছে মুখ এনে বললেন, না না, উনি বড়বাবু নন, সুরেশ্বর। ও সুরেশ্বর, নাতি, আপনার নাতি। বড়দি।
আমার মনে পড়ে গেল আমি দেখতে আমার পিতামহ দেবেশ্বর রায়ের মতো। আমি নিজে এগিয়ে গিয়ে তার কাছে এসে ডাকলাম, ঠাকুমা, আমি সুরেশ্বর। সুরেশ্বর? কে সুরেশ্বর? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি বললাম, মন্ত্র বলুন, প্রায়শ্চিত্ত শেষ করুন। এবার সম্বিত ফিরে পেলেন, বললেন, ও হ্যাঁ, কি বলবো? ললিত বললে, আবার বিষ্ণু স্মরণ করে নিন। আগে বলুন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নমঃ তদবিষ্ণু পরমং পদং। আর ভুল হলো না ঠাকুমায়ের। তিনি প্রায়শ্চিত্ত করে গেলেন একটানা। প্রায়শ্চিত্ত করতে করতে চোখ থেকে জলের দুটি ধারা নেমে এলো। 3 দিন পর মারা গেলেন ঠাকুমা, দেবেশ্বর রায়ের গৃহিণী উমা দেবী। মারা যাওয়া তাকে বলে না, যেন চোখ বুজে ঘুমোলেন। কেউ ভাবতে পারেনি যে আর তিনি চোখ মেলবেন না, কারণ প্রায়শ্চিত্ত শেষ করে রাত্রি থেকে এমন সহজ আর সুস্থ তিনি হয়ে উঠেছিলেন যে আমরা ভেবেছিলাম তিনি হয়তো নতুন করে বাঁচলেন। নতুন করে বাঁচাই বটে, কারণ পুরনো কথাগুলো যা তিনি বিস্মৃত হয়েছিলেন, যা কেউ জানত না আমাদের মধ্যে, সেই সব কথা বলতে লাগলেন। হাসলেন, আমাকে ললিতকে সমাদর করলেন। অর্চনাকে দেখে দিদি শাশুড়ি ভবানী দেবীকে স্মরণ করে বললেন, কিন্তু ভাই, এমন দুঃখ ভোগ করবার জন্যে তো তার ফেরার কথা নয়। দুঃখ পেয়ে গিয়েছিলেন, সুখ করবার জন্য ফিরে আসবার কথা। তাহলে তাহলে এমন কেন হলো তোর? আর সময় পেলেই আমার মুখের দিকে তাকিয়ে থাকতেন। বলতেন, অবিকল আমার বড়বাবু। তফাৎ, বড়বাবুর মোম দিয়ে পাকানো গোঁফ ছিল, মাথায় আলবাট তুলে টেরি কাটতেন, আর ভয়ানক বাবু ছিলেন। 24 ঘন্টা আতরের গন্ধে ম ম করত। মনে হচ্ছে তিনি তুই হয়ে ফিরে এসেছেন নিজের দেনা শোধ করতে। দেনা যে অনেক। দেখ না ভাই, নইলে শেষকালটায় আমার মৃত্যুশয্যায় তুই বসে থাকলি কেন? আমার বড় ছেলে জ্যাঠামশায় যজ্ঞেশ্বর রায় তাঁর পৈতৃক 1 লক্ষ টাকার কোম্পানির কাগজ নিয়েছিলেন। তিনি সকলের অজ্ঞাতসারে বাড়ি ছেড়ে বৃন্দাবন এসে ভিক্ষে শাশুড়ি কৃষ্ণভামিনী সেবাশ্রমে আশ্রয় নিয়েছিলেন বলে তিনি আসেননি। আসতে সম্ভবত লজ্জা পেয়েছিলেন। তাই কথাটা বললেন ঠাকুমা। নিজেকে সামলে নিয়ে বললেন, আমার মুখের আগুনও তোকেই দিতে হবে। দেনা শোধ রে, দেনা শোধ। তা ভাই, এক কাজ করিস, সারা জীবন তো মানুষকে না পেয়ে ভগবান আর দেবতাকে নিয়ে থাকলাম। ভাগবত পুরাণ অনেক পড়েছি। তোদের বংশের দেনাগুলো শোধ করিস। দেনা অনেক, হয় না শোধ, জানতেই পারবি নে। তবে যা জানতে পারবি তা শোধ করিস। তোর কাছেই তো শুনেছি দরপত্তনিতে পত্তনিতে রায়বাড়ির সব জমিদারি এসে জমা হয়েছে। তুই তো আসল মালিক, শোধ করিস। অর্চনা পাশে বসেছিল। সে হঠাৎ বলে উঠল, সুরদা যে জমিদারি সম্পত্তি সব বেচে দেবে ঠিক করেছে। বেচে দেবে? চমকে উঠলেন ইলেকট্রিক শক খাওয়া মানুষের মতো। বেচে দেবে? কি বেচে দেবে? জমিদারি। জমিদারি বেচে দেবে? আমার চোখের দিকে চোখ রেখে তিনি তার প্রশ্নের উত্তর চেয়েছিলেন আমার কাছে। উত্তর দিতে দেরি হয়েছিল আমার। তিনি খানিকটা অধীর হয়েই বলেছিলেন, বেচে দিবি? হ্যাঁ রে, রায়বংশ। আর কথা খুঁজে পাননি। অর্চনাই বলেছিল, যেসব পাপের কথা বলছো ঠাকুমা, তা সুরদা জানে। পুরনো কাগজ ঘেঁটে ঘেঁটে বের করেছে, ওই জন্যেই বেচে দেবে। জমিদারি রাখতে হলে নানা অন্যায় করতে হয় বলে প্রজাদের দান করে দেবে। অনেকক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, দেখ, জমিদার রাজা, এরা হলো ইন্দ্রদেবতার জ্ঞাতি গোত্র রে। এদের এ না করে উপায় নেই। দেখ না, ইন্দ্র রাজা, স্বর্গের রাজা, রাজ্য করতে গিয়ে তাকে কত কি করতে হয়েছে। ভেবে দেখ, ব্রহ্ম হত্যা করেছে, নারী হরণ করেছে, মুনি ঋষিদের অপমান করেছে। রাজ্য করতে গেলেই ওসব করে। কিছু করে কিছু করতে হয়, করেছে। অভিশাপও খেয়েছে, কত লাঞ্ছনা হয়েছে,
1000টা চোখ হয়েছে, প্রায়শ্চিত্ত করেছে, রাজ্য হারিয়ে আবার রাজ্য পেয়েছে। তা বলে তো বেচে দেয়নি রে, তুই বেচে দিবি? ললিত ঠাকুমার কথা শুনে খুব তারিফ করে বলেছিল, ঠাকুমা বড় চমৎকার কথা বলেছেন দাদা, ভারী চমৎকার। রাজা সে ইন্দ্র থেকে দৈত্য, দানব, রাক্ষস, মানুষ, জন্তু, জানোয়ার যেই হোক, তার অত্যাচারী না হয়ে উপায় নেই। কুটিল পথ ছাড়া তার পথ নেই। পৃথিবীতে পূজা সে পৃথকভাবে পায় না। 10 দিকপালের মধ্যেই যা পাবার পায়, তার বেশি নয়। তবু ইন্দ্রত্বের চেয়ে কাম্য কিছু নেই। 99% জন তপস্যা করে ইন্দ্রত্বের জন্যে। বড় জোর একজন চায় ভগবান কিংবা মুক্তি। তাই কেউ তপস্যা করলেই ইন্দ্র তাকে ধ্বংস করতে চায়। ললিত সংস্কৃতের ভালো ছাত্র, সংস্কৃতে MA পাশ করেছিল। সে পুরাণ থেকে ইন্দ্রতত্ত্ব বোঝাতে শুরু করেছিল। সেসব কথা ভুলে গেছি। একটা কথা মনে আছে, বলেছিল, এক রাম ছাড়া কোনো রাজা প্রজার পরম ভক্তি পাননি। অন্যদের ভয় করেছে, ঘৃণা করেছে, সেলামি নজরানা দিয়েছে, পুজো করে দেয়নি, ওই এক রাম ছাড়া। এর জন্য রামকে সীতা বিসর্জন দিয়ে মূল্য দিতে হয়েছিল। ঠাকুমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, ভেবে দেখিস ভাই, এত বড় রায় বংশের সন্তান তুই, বড় রায়ের পৌত্র, রায় বাহাদুরের প্রপৌত্র। ওরে, তোকে তোর বংশাবলীকে কেউ আর গ্রাহ্য করবে না, দেখলে মাথা নোয়াবে না। ওরে, তোকে কীর্তিহাট ছেড়ে পালিয়ে আসতে হবে। আমার মনে সেদিন যেন একটা কান্নার আবেগ বর্ষার মেঘের মতো ফুলে ফুলে উঠছিল। বর্ষণ হয়নি, হতে দিইনি। বহু কষ্টে আত্মসম্বরণ করে বসেছিলাম। মনে হচ্ছিল কীর্তিহাটের রায়বাড়ির জমিদারির অতি বৃদ্ধা প্রাণ প্রতিমা বলছেন, বেচে দিও না, আমাকে বেচে দিও না। চুপ করে গেল সুরেশ্বর। একটু পরে একটা সিগারেট ধরিয়ে বিষণ্ণ হেসে বললে, দেখো, ছোটবেলায় পড়েছিলাম বীরবল কথা। বীরবল ছিলেন দুঃসাহসী যোদ্ধা। এক রাজার রাজ্যে কাজ করতেন, মাইনে নিতেন খুব বেশি। বলেছিলেন, যা কেউ না পারবে তাই সে করবে। রাত্রে রোজ রাজপুরীতে সারা রাত্রি জেগে পাহারা দিতেন। হঠাৎ একদিন শুনলেন রাজপুরী থেকে কেউ কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে। তিনি ভয় পেলেন না, এগিয়ে গেলেন। দেখলেন একজন সুন্দরী নারী কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা? কেন কাঁদছ তুমি? মেয়েটি বললে, আমি রাজলক্ষ্মী। এই রাজাকে আজ পরিত্যাগ করে যেতে হচ্ছে বলে কাঁদছি। দীর্ঘকাল একে আশ্রয় করেছিলাম। রাজাকে বড় ভালোবাসতাম, স্নেহ করতাম, তাই বুকটা টনটন করছে। বীরবল জিজ্ঞাসা করলেন, কি অপরাধে রাজাকে ত্যাগ করবে মা? রাজলক্ষ্মী বললেন, রাজার আজ রাত্রি অবসানে পরমায়ুর শেষ হবে। রাজার যিনি পুত্র, তার ভাগ্যে রাজ্য নেই। বীরবল জিজ্ঞাসা করেছিলেন, রাজাকে কি কোনো উপায়ে বাঁচানো যায় মা? যায়, যদি কেউ শ্মশানে যে মহাকালী আছেন তার ওখানে গিয়ে নিজের মুন্ড কেটে মায়ের পায়ে পুজো দেয়, তবে রাজা তার পরমায়ু নিয়ে বাঁচতে পারেন। বীরবল বললেন, মা, তাহলে তুমি ফিরে যাও। আমি এই রাজার ভৃত্য। তাকে মৃত্যুমুখ থেকে সাধ্য হলে জীবন দিয়ে রক্ষা করাই হলো যোদ্ধা ভৃত্যের কর্তব্য। সে কর্তব্য আমি পালন করব মা। তুমি নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে যাও। রাজলক্ষ্মী তার মুখের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হয়ে ফিরে গিয়েছিলেন অন্তপুরের দিকে। ঠিক সেই গল্পের বীরবলের মতোই আমি সেদিন ঠাকুমার কাছে সেই আবেগের বশে বলেছিলাম, আমি কথা দিচ্ছি ঠাকুমা, আমি জমিদারি বেচব না, রাখব। সে প্রতিশ্রুতি সেদিন যার হিসেব জ্ঞান আছে তার কাছে বড় সহজ ছিল না। এ কথা আমার থেকেও বোধ করি তুমি অনেক ভালো করে জানো এবং তার ভিতরের কারণ বোঝো। জমিদারিতে জমিদার সেদিন নিতান্তই পুতুল মালিকের মতো মালিক হয়েছে। প্রজারা তখন জমিদারদের থেকে অনেক বেশি শক্তিমান হয়েছে। যে রাষ্ট্র জমিদারি সৃষ্টি করেছিল সেই রাষ্ট্রই সেদিন দুর্বল হয়ে গেছে দেশের মানুষের কাছে। সুতরাং জমিদারদের অবস্থা হয়েছে প্রায় গাছতলায় পড়ে থাকা হাত পা ভাঙা নাক কাটা পাথরের মূর্তির মতো।
যাদের নেহাত কৃপা বসে কেউ দুটো আতপ, এক মুঠো বেলপাতা, এক কুশি গঙ্গা জল দিয়ে যায়। 1 বছরের উপর আমি ইংল্যান্ডে ছিলাম। ফিরে এসে ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি জমিদার এবং অভিজাত বংশের যোগ্য একটি জীবনধারার জন্য। তার জন্য বাইজিপাড়া থেকে শুরু করে হোটেল, বার, সাংস্কৃতিক শিল্পী জীবনের নানান কর্নার খুঁজে বেড়াচ্ছি, অজস্র অর্থ ব্যয় করছি। এর মধ্যে যানবাজারের নায়েব আচার্যের পত্র পেয়েছি। এরূপ অর্থ ব্যয় করিলে আর বৎসরখানেকের মধ্যেই সঞ্চিত অর্থ ব্যয়িত হইয়া দেনাগ্রস্ত হইবেন। আপনার এইরূপ ব্যয় অন্যদিকে জমিদারি একরূপ দায় ও বোঝার মতো হইয়া উঠিয়াছে। কীর্তিহাটের কাছারির সংবাদ এই যে গত বৎসরের মধ্যে জমিদারিতে একরূপ খাজনা আদায়ই হয় নাই। শুধু আমাদেরই নয়, সকলেরই এক দৃশ্য। অধিকাংশ জমিদারকেই দেনা করিয়া কালেক্টরি রেভিনিউ দাখিল করিতে হইয়াছে। গত বৎসর আমাদের সঞ্চিত তহবিল হইতে কালেক্টরি ও পত্তনি খাজনা দাখিল করিতে 20,000 টাকার কিছু বেশি দিতে হইয়াছে এবং তামাদির মুখে বাকি খাজনার নালিশ করিতে রসুম খরচ দিতে হইয়াছে 8,000 টাকা। এ টাকা কতদিনে আদায় হইবে তাহার স্থিরতা নাই। আপনি এইরূপভাবে দেশান্তরে বিপুল অর্থ ব্যয় করিয়া ঘুরিয়া না বেড়াইয়া ফিরিয়া আসিয়া সরেজমিনে সমস্ত দেখিয়া বুঝিয়া একটি নির্দিষ্ট পথে চলিবার ব্যবস্থা করুন। এদিকে যুদ্ধ বাঁধিয়াছে, অনেকে অনেক রকম বলিতেছে। আপনি সত্বর আসিয়া কার্যভার স্বহস্তে লইলে ভালো হয়। চিঠিখানা বৃন্দাবনে আসবার দিন 15 আগে পেয়েছিলাম এবং ভেবেছিলাম ফিরে গিয়ে জমিদারি বিক্রি করে দিয়ে জীবনের সঙ্গে বংশের ইতিহাসের সম্পর্কটা খুঁচিয়ে দেব। কিন্তু সেদিন মৃত্যুশয্যায় ঠাকুমা দেবেশ্বর রায়ের লাঞ্ছিতা গৃহিণী আমার পিতার গর্ভধারিণীর কাছে প্রতিশ্রুতি দিলাম, না, জমিদারি বেচব না, রাখবার চেষ্টা করব জমিদারি। সত্যিই তো, কীর্তিহাটের লোকে দেখে যদি নমস্কার না করে কীর্তিহাটে ঢুকব কি করে? হঠাৎ হেসে ফেলে সুরেশ্বর বললে, কিছু মনে করো না সুলতা, তুমি পলিটিক্স করো। বলো তো, একবার মিনিস্টার হয়ে দেশের লোকে সেলাম নমস্কার করিয়ে তারপর কি আর মিনিস্টার না হয়ে লোকের কাছে বের হওয়া যায়? সুলতা ভ্যানিটি ব্যাগ খুলে ছোট রুমালখানা বের করে চোখ মুছে বললে, তোমার ঠাকুমার কথা বলো। রাজলক্ষ্মী আর ভোটলক্ষ্মীতে এক করে গণ্ডগোল করো না। পাকা সোনা আর গিলটি এক নয়। সুরেশ্বর বিষণ্ণ হেসে বললে, ঠাকুমার কথা তোমার ভালো লেগেছে সুলতা? প্রশ্নটা নাইবা করলে সুরেশ্বর। তিনি সত্যিই বাংলাদেশের জমিদার লক্ষ্মীর সিম্বল। বাংলাদেশের জমিদারেরা এই লক্ষ্মীর অঙ্গের অলংকার কেড়ে নিয়ে বাইজি পুষেছে, জুয়া খেলেছে, এই মাটির ছেলেদের ঘাড়ে বাপ ছেলে সম্পর্ক চাপিয়ে তাদের গোলাম করেছে। বলো, তার কথা বলো। সুরেশ্বর বললে, তিনি আর একদিন বেঁচেছিলেন এই কথাবার্তার পর। মৃত্যু হলো ভোর রাত্রে। সকালবেলা হঠাৎ বললেন, নাতি, তুই বিয়ে করবি নে? বেশ ভালো সেদিন। সকালবেলা উঠে ইষ্ট স্মরণ করে মধু দিয়ে মকরধ্বজ খেয়ে গুনগুন করে নাম করছিলেন। আমি গিয়ে বসলাম। আমাকে হঠাৎ প্রশ্নটা করলেন। মেজদি ওষুধ খাওয়াচ্ছিলেন। তিনি বললেন, আপনি বলুন দিদি, বাপ মা চলে গেছেন, একমাত্র তুমিই বলতে পারো, বাধ্য করতে পারো। বলো তুমি। বিয়ে কর ভাই। অর্চনা বলে উঠল, আমি ভেবেছিলাম ঠাকুমা বিলেত গেল সুরদা, মেম সাহেব বিয়ে করে ফিরছে। ওমা, কোথায়? তা করলি না কেন রে সুরেশ্বর? হেসে বললাম, তোমার জন্যেই করিনি ঠাকুমা। কেন? তাহলে কি আমার হাতের শ্রাদ্ধের নৈবেদ্য তুমি খুশি মনে নিতে পারতে? নিতাম, নিশ্চয় নিতাম। বিয়েতে জাত মানতে নেই রে। তুই বিয়ে কর, দেখ তার সেবা, তার হাতে জল আমি খাই কি না। সন্ধেবেলা বললেন কথাটা। ডেকে বললেন, সুরেশ্বর, আমার শ্রাদ্ধ তুই করবি তো? যজ্ঞেশ্বর করবে না, সে এলো না। আমার ভিক্ষে শাশুড়ির আশ্রমে আছে কি না তাই করবে না, তুই করবি? চোখে আমার জল এলো। বললাম, আমি যে তারই জন্যে ছুটে এসেছি ঠাকুমা। একটু চুপ করে থেকে বললেন, দেখ,
মেজ ঠাকুরপোর ছেলেরা আমাকে গোবিন্দের চত্বরে ঢুকতে দেয়নি। আমি সেই রাত্রে গোয়ানপাড়া গিয়েছিলাম গির্জের পাদ্রির কাছে ভায়লার শ্রাদ্ধের জন্য টাকা দিতে। সেখানে জল খেয়েছিলাম। বড়বাবুর মৃত্যুর পর আমি মরতে পারিনি, সঙ্গে যেতে পারিনি, কিন্তু ভায়লা পেরেছিল। সে বিষ খেয়ে মরেছিল। সেই জন্যে আমার ইচ্ছে ছিল বড়বাবুর শ্রাদ্ধ হলো, ভায়লা শ্রাদ্ধ করুক ওরা। তা টাকা ওরা নেয়নি। এদিকে এরা আমাকে পতিত বলে মন্দিরে ঢুকতে দিলে না। যজ্ঞেশ্বর পাগল বলে আমাকে ঘরে বন্ধ করে রাখলে। আমার কোম্পানির কাগজ কেড়ে নিলে। মনে খুব দুঃখ পেয়েছিলাম, তাই পালিয়ে এসেছিলাম বৃন্দাবন। তা আমার বেশি ধুমধাম করে শ্রাদ্ধ করবি ভাই ওই কীর্তিহাটে গোবিন্দের নাট মন্দিরে। দান সাগর টাগর নয়, 4টে ষোড়শ করে বৃষৎসর্গ শ্রাদ্ধ। বললাম, করব ঠাকুমা। তিনি বললেন, সেই তুষ্টিরাম বামুনদের আনাস যেন, বুঝলি, চাবি দিয়ে ঘটি বাজিয়ে গান গাইবে। ওগো সুরেশ বাবু গো, শ্রবণ করো, তুমি শ্রবণ করো গো, তোমার পুণ্যবতী পিতামহী উমাদেবী বৃন্দাবনে গোবিন্দের রাঙা চরণতলে তার মুখারবিন্দ দেখতে দেখতে দেহত্যাগ করলেন। তারপর ধীরে ধীরে যমুনায় গিয়ে স্নান করে দিব্য নববস্ত্র পরিধান করলেন। ললাটে নাসিকায় তিলক আঁকলেন, বক্ষস্থলে রাধা গোবিন্দ নাম লিখলেন এবং গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দকে দর্শন করে বাহিরে এলেন। সেখানে মকর কেতনে রতিপতির মতো দিব্য মনোহর কান্তি তোমার পিতামহ বড় রায় মহাশয় সমাদর করে বললেন, এসো 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 আমার প্রিয়তমা প্রাণেশ্বরী, আমি তোমাকে স্বর্গধাম থেকে নিতে এসেছি, এসো। বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল সুলতা। দু চোখে ধারা বেয়ে নামতে লাগলো। সঙ্গে সঙ্গে আমরাও কেঁদেছিলাম। মেজদি কেঁদেছিলেন হাউ হাউ করে, অর্চনা কেঁদেছিল ফুঁপিয়ে ফুঁপিয়ে। তার জীবনের সমস্ত অবরুদ্ধ বাসনা, অতৃপ্ত কল্পনা সেদিন শ্রাবণের বর্ষণের মতো ঝড়ো ঝড়ো ধারায় যেন ঝরে পড়েছিল আমাদের সবারই চোখের জলের ধারায়। কিন্তু যখন মারা গেলেন তখন একটি কথাও বললেন না, কাউকে ডাকলেন না। আমরা কেউ জানতেই পারলাম না। শুধু সকালে উঠে অর্চনা এবং মেজ ঠাকুমা দেখলেন ঠাকুমা নেই, তিনি চলে গেছেন। রায়বংশের ইতিহাস এবার মোহনার মুখে নদীর অবস্থার মতো। গোটা যাত্রার জীবনে তখন জোয়ার এসেছে। সঙ্গে সঙ্গে রায়বংশের জীবন স্রোতের মুখে বালির চড়া ঠেলে দিয়েছে। গতি রুদ্ধ হয়ে গেছে। কোনো ক্রমে শতধারা হয়ে নালার মতো ধারায় 2-4টে স্রোত গিয়ে পড়ছে। বাকি সব মজা বিলের মতো কাদায় জলে থকথক করছে। সুতরাং জবানবন্দি এখানেই শেষ হতো। আমি সংকল্প মতো জমিদারি বিক্রি করে দিয়ে রায়দের বংশতালিকা হতে স্বচ্ছন্দে নাম কাটিয়ে নিজেকে হারিয়ে দিতে পারতাম। সম্পত্তি বিক্রি না করলে রায়বাড়ির কৃতকর্মের জের থেকে রেহাই নেই। একটা বিচিত্র কথা বলি, সংসারে ধর্মান্তর গ্রহণ করলে বা জাত ফেলে দিয়ে বংশ তালিকা থেকে নাম কাটিয়েও রেহাই মেলে না। সম্পত্তির অংশীদার হিসেবে শরিকদের দায় ঘাড়ে চাপে, কিন্তু সম্পত্তি বিক্রি করে দিলেই তুমি খালাস। সে খালাস আমার আর হলো না ঠাকুমার জন্যে। তাকে প্রতিশ্রুতি দিলাম সম্পত্তি বেচব না। অবশ্যই তাকে কথা না দিলেও আমি বেচতে পারতাম কিনা সন্দেহ। আজও মনে হচ্ছে বিক্রি করাই উচিত ছিল, কিন্তু বেচতে বোধহয় পারতাম না। সম্পত্তির মমতায় যে কথা ঠাকুমা বলেছিলেন সেটা মিথ্যে নয়। ভূমির মতো সম্পত্তি নেই। ভূমির উপর অধিকার কায়েম করতে পারলে গাছপালা, ফল ফুল, জীবজন্তু থেকে মানুষ পর্যন্ত তার সম্পত্তি হয়। কথাটা মর্মে মর্মে উপলব্ধি করলাম কীর্তিহাটে ফিরে এসে। না, যা ভাবছ তা নয়। প্রজারা সম্বর্ধনা করেনি, তারা গ্রাহ্যই করেনি বলতে গেলে। শরিক অর্থাৎ রায়বাড়ির মেজ তরফের যারা তখনও সক্রিয় তারা বিরক্ত হলেন, বিদ্বিষ্ট হলেন। এই আপদ আবার কোথা থেকে এলো? গ্রামের প্রধান এবং নায়ক তখন কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট। মানুষেরা তাকেই মানে। জমিদারের বিরুদ্ধে একটা উদ্ধত মনোভাব গর্তের সাপের মতো অহরহ উত্তপ্ত নিঃশ্বাসের মতো অনুভব করা যায়। তবু ভালো লাগলো। রায়বাড়ির ইটকাঠ, বাড়িঘর,
পুকুর, বাঁধাঘাট, গাছপালা, ক্ষেতখামার, নদীর ওপারে সিদ্ধাসন, জঙ্গলের ওপাশে গোয়ানপাড়া, সবাই যেন মনকে ভরে দিলে, যেন আমাকে জড়িয়ে ধরলে। শত জনের বিমুখতা এবং অপ্রসন্নতা আমাকে অথবা কীর্তিহাটের প্রকৃতিকে বা রায়বাড়িকে অপ্রসন্ন করতে পারেনি। অন্তত আমার চোখে দোল খাওয়া গাছপালা, পাখির ডাক আমার কানের কাছে বারবার বলেছিল, আমরা তোমার, আমরা তোমার। আমার মন বলেছিল, এসব আমার, এসব আমার। ঠাকুমা মারা গিয়েছিলেন অগ্রহায়ণ মাসে। প্রথম 10 দিনে একটা তিলকাঞ্চন শ্রাদ্ধ বৃন্দাবনে করেছিলাম। টেলিগ্রামে জ্যাঠামশাইকে খবর দিয়েছিলাম, কীর্তিহাটে খবর দিয়েছিলাম। প্রথম শ্রাদ্ধ শেষ করে অর্চনা এবং মেজদিকে নিয়ে কলকাতা ফিরেছিলাম। কলকাতায় মাস 2 থেকে ফাল্গুনের প্রথমে কীর্তিহাটে এলাম ওই ঠাকুরমাকে দেওয়া আমার কথা রাখবার জন্য। ওখানে গোবিন্দ মন্দিরের চত্বরে, যে চত্বরে মেজ তরফের ধনেশ্বর রায় এবং জগদীশ্বর রায় ঠাকুমাকে ঢুকতে দেয়নি, সেই চত্বরে ঘটা করে একটি শ্রাদ্ধ আমি করব। বৃষৎসর্গ শ্রাদ্ধ, 4টি ষোড়শ করব, তার মধ্যে একটি রূপোর। এই সব কল্পনা করে কীর্তিহাটে ফিরলাম। নায়েবকে লিখেছিলাম, এখন হয়তো কিছুদিন থাকবো ওখানে, সুতরাং ওখানকার বাড়িঘর মেরামত করাবার ব্যবস্থা করবেন এবং বাড়ির ভিতরটা সবই চুনকাম এবং বাইরেটা রং ফেরাবেন। শরিকেরা যদি তাদের অংশে রং ও চুনকাম করতে বাধা দেন, তবে তাদের অংশ বাদ দিয়ে আমার অংশই করাবেন। অনুমান করেছিলাম বাধা কেউ দেবে না। সে অনুমান 16 আনার মধ্যে 1/6 মিথ্যে হয়েছিল, বাকি 5/6 ভাগ হয়েছিল সত্যি। এক ধনেশ্বর কাকা ছাড়া বাকি সকলেই মত দিয়েছিলেন। শুধু ধনেশ্বর কাকা বলেছিলেন, না, আমার অংশ বাদ দিও, রঙের পোঁচড়া আমার অংশে যেন না ঠেকে। হয়তো জগদীশ্বর কাকা থাকলেও ওর সঙ্গে সায় দিতেন, কারণ ঠাকুমার দরজা আটকাতে 2 ভাই দাঁড়িয়েছিলেন এবং ধনেশ্বর কাকাই বলেছিলেন অপ্রিয় কথাগুলি। সে কথা ধনেশ্বর কাকা ভুলতে পারেননি এবং আমার টেলিগ্রাম যখন ঠাকুমার মৃত্যু সংবাদ নিয়ে এখানে তার কাছেই পৌঁছেছিল, তখন তিনি বলেছিলেন, না, অশৌচ নেব না, নিতে আমি পারি না। কিন্তু নিতে তাকে হয়েছিল গোবরডাঙ্গার খুড়িমার নির্দেশে, এবং আরও একজন এ নির্দেশ দিয়েছিল, সে হল অতুলেশ্বর। অতুলেশ্বর সদ্য জেল থেকে বেরিয়েছে। গোবরডাঙ্গার খুড়িমা বলেছিলেন, বাতে পঙ্গু হয়েছ, এবার মুখ থেকে পোকা পড়বে ও কথা বললে। কোন মুখে বলছো এ কথা? অশৌচ নেবে না? অশৌচ তিনি নিয়েছিলেন, কিন্তু বাড়ি মেরামতের চুনকামের প্রস্তাবে তাকে কেউ নড়াতে পারেনি। গোবরডাঙ্গার খুড়িমা তাকে অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু ধনেশ্বর কাকা কিছুতে রাজি হননি। না, তা আমি পারবো না, এই হয়েছিল তার বুলি। তখন তিনি ব্যাধিতে শয্যাশায়ী, যন্ত্রণাদায়ক ব্যাধি বাত। বাতে তিনি তখন পঙ্গু, যৌবনের দুরারোগ্য যৌন ব্যাধির পরিণাম। মনে মনে দুঃখ পেয়েছিলাম এই জন্যে যে ওরা যাই করে থাকুন, আমি আজও পর্যন্ত তো ওদের সঙ্গে কোনো বিরোধ করিনি। তবে কেন প্রত্যাখ্যান করলেন? ঠকিয়ে বা জবরদস্তি করেও তো অনেক কিছু নিয়েছেন আমার। তবে যখন আমি উপযাচক হয়ে তার বাড়ির অংশের মেরামত করতে চাইলাম, তখন না বললেন কেন? সঙ্গে সঙ্গে আবার ভালোও লেগেছিল। তিলকাঞ্চন শ্রাদ্ধের 1 কুচি সোনার মতোই ভালো লেগেছিল। 49 অধ্যায় এখানেই শেষ। আমরা প্রায় শেষ করে এনেছি। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।